লাইফের ফার্স্ট টাইম কেক বানাচ্ছি, আসুন আপনাদেরকে শিখাই। এই যে প্রথমে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তারপরে এটা এভাবে ঢেলে দিলাম। তারপরে এখানে কোকো পাউডার ঢেলে দিলাম। তারপরে এখানে বেকিং পাউডার ঢেলে দিলাম। তারপর এখানে বেকিং সোডা ঢেলে দিলাম। তারপরে সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো দুধ ঢেলে দিলাম। তারপর এটাকে স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেলে নিলাম। এভাবে আমরা 3 বার চেলে নিব। তারপরে একটা ডিম মেঝেতে বাড়ি দিয়ে ভেঙে নিলাম। তারপর এটা থেকে কুসুমটা আলাদা করে নিলাম। আরেকটা ডিম ভেঙে নিলাম, এটা হাত দিয়ে উঠায় নিলাম। তারপরে এই ডিমগুলোকে এখন বিটার দিয়ে বিট করে নিব। তারপর এর মধ্যে 1 কাপ চিনির অল্প অংশ দিয়ে দিব। তারপরে এটাকেও বিট করে নিব। তারপরে বাকি চিনি দিয়ে আরও বিট করে নিয়ে এর মধ্যে উঠায় রাখা কুসুম দিয়ে দিব। আবার বিট করে নিব। তারপরে এর মধ্যে চকলেট ইমালশন দিয়ে দিব। তারপরে আবার বিট করে নিব। তারপরে বিট করা শেষ। এরপর ইন্ডাকশনটা চালিয়ে নিলাম। এর উপরে একটা বড় হাঁড়ি উঠিয়ে দিলাম। তারপরে এটা গরম হইতে দিলাম। তারপরে এর মধ্যে শুকনো উপকরণগুলো স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একদিকে ঘুরিয়ে মিক্স করে নিব। তারপরে সবগুলো একবারে দিব না, একটু দিয়ে তারপরে এটা মিশে হয়ে গেলে বাকিটুকু দিয়ে আবার মিশিয়ে নিব। এর মধ্যে লিকুইড হিসেবে একটু গুঁড়ো দুধ পানিতে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব। তারপর আবার নেড়ে চেড়ে বাকি শুকনো উপকরণগুলো একবারে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। এখন আমরা এই মোল্ডের ভিতরে এই কেকের মিশ্রণটা দিয়ে দিব। তারপরে এটাকে একটা কাঠির সাহায্যে একটু নেড়ে দিব যেন ভিতরে কোনো বাবলস না থাকে, এটা দেখার জন্য। তারপরে এটাকে আমরা সে হাঁড়ির মধ্যে স্ট্যান্ড দিয়ে এর উপর বসায় দিয়ে আমরা এটা রেখে দিব। তারপর দেখুন কেকটা এরকম ফুলে গেছে। এখন আমরা ক্রিমটা বিট করে নিব। এই যে দেখুন, প্রথমবার বিট করতে গেলে কি হয়, একদম সব ছিটায় ফেলছি। তারপরে এটা ভালো করে ক্রিমটা বিট করে নিব। ক্রিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে। দেখুন বিট করছি। এখন আমরা ক্রিম কেকের মধ্যে লাগাবো। এই যে দেখুন কিভাবে লাগাচ্ছি, ফার্স্ট টাইম লাগাচ্ছি, কেমনে কি করব কিছুই বুঝতেছি না। যাই হোক, লাগানোর চেষ্টা করছি। আপনারাও দেখুন কিভাবে ক্রিম কেকে লাগাইতে হয়। তারপর ভাবলাম যে আসলে ক্রিম কেকের মধ্যে লাগতেছে না, তো কি করব, এই যে পাশের যে হচ্ছে যে মানে সাইড যে ছিল সেগুলো কেটে এভাবে ফেলে দিয়েছি। তারপরে ক্রিম লাগানোর পরে সেই ক্রিমগুলো লেগে গেছে। এই দেখুন কিভাবে কেটে কেটে ফেলছি। কাটা শেষ। এখন দেখুন ক্রিম বসে যাবে এর মধ্যে।
কত কি দিয়ে ট্রাই করছি ক্রিম লাগানোর জন্য, স্প্যাচুলা, চাকু, তারপরে দেখুন কিভাবে, তারপরে ভিজিটিং কার্ড সহ ব্যবহার করছি আমি ক্রিমটা কেকের মধ্যে বসানোর জন্য। দেখুন এই যে ভিজিটিং কার্ড দিয়ে আমি এখন লাগাই দিচ্ছি কেকটা উপরে ক্রিম, কারণ স্প্যাচুলা দিয়ে সমান হচ্ছিল না। এখানে আমি 124 নম্বর নোজেল ব্যবহার করেছি, মানে যেই রোজ নোজেল, এইটা দিয়ে দেখুন আমি ডিজাইন করতে বসছি। তো ডিজাইন প্রথমে কেকের উপরেই করতে গেছিলাম গোলাপ, তারপরে দেখি যে হয় না, তারপরে যে মেজারমেন্ট কাপটা আছে এটা নিয়ে বসছি, এইটাতে গোলাপ বানিয়েছি। আর সেই গোলাপ এই যে বানাচ্ছি গোলাপ, আপনারাও এভাবে ট্রাই করবেন যদি এই যে দেখুন এখন আমি এটাকে চাকু দিয়ে বের করে নিচ্ছি, লাগিয়ে দিচ্ছি কেকের উপরে। এভাবে একটা একটা করে 3টা গোলাপ বানিয়ে ফেলেছি। অ্যান্ড সেটা এই যে এবার সিজার দিয়ে বসায় দিচ্ছি, তারপর এই তো কেক বানানো শেষ। ধন্যবাদ। পরবর্তী ফিনিশিং দেখার জন্য সঙ্গেই থাকুন। হ্যাপি কেক ডে টু রুম, হ্যাপি কেক ডে টু রুম, হ্যাপি কেক ডে টু রুম। ডিনিং। ওকে ওকে ঠিক আছে, মরে গেলে তোমরা একটু